প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর ভিতরে ওটাই মাকে বলছি যে দাঁড়া মা ফটো তুলতে বললে একটা ফটো তুলে দি দাঁড়াও যে আগে প্রসাদ খাচ্ছ কি অবস্থা লোককে দেবে তারপর তো খাবে নাকি আজকে আর বেশি সকাল থেকে ব্লগটা শুরু করলাম না। তোমরা তো জানো যে শ্বশুর বাড়িতে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে, আর যেহেতু আজকে বাড়িতে জন্মাষ্টমীর পুজো তাই নিরামিষ আর কী বা রান্না করব, তো সেই জন্য তোমাদের দাদাভাই পনির এনে দিয়েছে। আমাদের সবথেকে ছানার যে ভাজাটা পাওয়া যায় তো সেইটা খুব ভালো লাগে, একদম ভেতরটা সফট থাকে, আর পনির তো একটু হার্ডি হয়, তো পনিরটা আমার ঠিক ভালো লাগে না খেতে, আর তোমাদের দাদাভাইয়েরও অতটা ভালো লাগে না। তো পনিরটাকে প্রথমে ছোট্ট ছোট্ট করে কেটে তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম, তারপর পনিরটাকে ভেজে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে গাড়ি সার্ভিসিং করতে, আর সেখানে গিয়েই এই ভিডিওগুলো করেছে। আর আমিও তোমাদের দেখাতে দেখাতে নিজেও দেখলাম যে কিভাবে গাড়ি সার্ভিসিং হয়, আর শোরুমটাও কত বড়, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এইখানে হচ্ছে গাড়ি সার্ভিসিং, আর দেখো আশেপাশে কত গাড়ি, আর এটা হচ্ছে চুঁচড়োয় অবস্থিত। এরপর তোমাদের একেবারে সন্ধেবেলা আমাদের বাড়ির পুজোই দেখাবো। শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর বেদ বনে গুরুদেব দয়া কর দীন জনে মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ কার কহে মম মানুষ চঞ্চল। আমার শ্বশুরবাড়ির জন্মাষ্টমীর পুজো তো তোমাদের দেখালাম, আর এই যে পুজো হয়ে গেছে, আর এদিকে আমার শাশুড়ি সমস্ত প্রসাদগুলো দিচ্ছে, সেগুলো নিচে নামিয়ে নিয়ে যাওয়া হবে, আর তারপর একে একে সবাইকে প্রসাদ দেওয়া হবে। এই নিচে সব প্রসাদ চলে এসছে, এই যে এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে। আরে বাবা নিচে আগে প্রসাদ খাচ্ছে, কি অবস্থা লোককে দেবে তারপর তো খাবে নাকি। তো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখলে প্রসাদ নামিয়ে এনেই আগে নিজে একটা প্রসাদ খাবে, আর অবশ্য ওর খিদেও পেয়েছে। দুপুরবেলা সেই কখন পনির আলুর তরকারি আর ভাত ঘি এইসবই করেছিলাম, সেই তখন খেয়েছে। আর এই এখন প্রসাদ খেয়ে ওর যেহেতু অফিস আছে তাই প্রসাদ খেয়ে আর বোধহয় কিছু খাওয়া দাওয়া করবে না রাতে, তো দেখি কি করে। আর এদিকে মা সমস্ত প্রসাদ তুলে দিচ্ছে, আর আমি এদিকে পাতাগুলো খুলে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোডো বাবু ফোন নিয়ে ব্যস্ত, ওকে সবাই জিজ্ঞেস করছি কি রে ডোডো তুই কি খাবি, ও শুধু বলছে লেবু খাবো, মানে লেবু খেতেই মনে হয় বেশি ভালোবাসে। ভিডিও হচ্ছে হাই গাইস বলে দাও। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমি এখন প্রসাদ খাচ্ছি। আমি এখন প্রসাদ খাচ্ছি। চল ঠিক আছে। আর এদিকে সবার প্রসাদ খাওয়ার কমপ্লিট, আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি, আর যাদের যাদের দেওয়ার কথা ছিল প্রসাদ তো সবাইকেই দেওয়া হয়ে গেছে। তো এবার এখানে আমরা রাত্রিরের খাবারের জন্য লুচি ভাজছি ময়দাটা মেখে, আর ওদিকে মা ছোলার ডালটা করে রেখেছে। তো মাকে আমি বললাম যে তুমি একটু বসো, আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো লুচিগুলো ভাজছি, আর তোমাদের দাদাভাই তাই বলছে যে আমি আর কিচ্ছু খেতে পারবো না সুমি, যা প্রসাদ খেয়েছি। আমি সেটাই ওকে বলছি যে আমি তোমায় বললাম একটু কম করে খাও, আর রাতে আর কিছু খেতে পারবে না, তো এইসবই বলছিলাম। আর কালকে তো আবার আমরা চলে যাচ্ছি কোয়ার্টারে, রাতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা সকালবেলা চলে এসেছি কোয়ার্টারে। তারপর সারাদিন আর কোনো ভিডিও তোমাদের জন্য করতে পারিনি, তো একেবারে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো বিকেলবেলা দেখো কত সুন্দর আকাশটা, আর কোয়ার্টারে যেহেতু এসেছি একদিন পর, তো আমার গঙ্গা জলটা শেষ হয়ে গেছিলো, আর আমাদের এই কোয়ার্টার থেকে গঙ্গা একদম কাছে, তো মানে একদম হেঁটে 5
মিনিট লাগে গঙ্গা। তো 2-3খানা বড় বড় ঘাট আছে, তো সেই জন্য ও বললো তাহলে চলো বিকেলবেলার দিকে একটু গঙ্গা জলটা নিয়ে আসি গিয়ে। আমি বললাম ঠিক আছে চলো। তো ওই জন্য চলে এসেছি এদিকে গঙ্গা জল নিতে। আর এই গঙ্গার ঘাটটাও কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে দেখো, আর সবাই বসে আছে, কত বয়স্ক মানুষ, তারপর বাড়ির বউ মেয়ে সবাই এই গঙ্গার পাড়ে বসে আছে। মানে মনটা না একদম আমার ভালো হয়ে গেল, আর একদম শান্ত হয়ে গেল মনটা। মানে এত সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর ঠিক শরৎকালের আকাশের মতো আকাশটাও হয়ে আছে। চারপাশটা তোমাদের দেখাচ্ছি দেখো। আর ওদিকে না অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, তো ওগুলো অনেক দিন ধরেই দাঁড়িয়ে আছে আশেপাশে সবার থেকে, সেটাই শুনলাম। আর তোমাদের দাদাভাইকে আমি বললাম যে আমি আর নিচে নামবো না, তুমি একটু নিচে নেবে, গঙ্গা জলটা নিয়ে নাও। তো ওই জন্য ওই গঙ্গা জলটা নিচ্ছে। আর আমি এদিকে বলছি যে এত মনটা শান্ত হয়ে গেল না, এত ভালো লাগছে, আমরা বেশিরভাগ দিন হাঁটতে হাঁটতে এই গঙ্গার কাছে চলে আসবো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বোটগুলো, পরস্পর বোটগুলো ওখানে দাঁড়িয়ে আছে। তো পরে একজনের থেকে আবার জানলাম যে এটা নাকি একটা বন্দর মতো, তো সেই বন্দরের জন্যই এগুলো নাকি দাঁড়িয়ে আছে সব এখানে। তো হতে পারে। তো এত সুন্দর লাগছে। আর এই যে তোমাদের দাদাভাই এদিকে গঙ্গার জলটা নিচ্ছে। তো ও বলছে সন্ধেবেলা তাহলে কি খাবে বলো। এখানে একটা নিরামিষ চপের দোকান আছে, দশকর্মার দোকানে চপ করে, তো খুব ভালো চপ বানাই। দিয়ে আমি বলছি হ্যাঁ ঠিক আছে খাবো। তো গঙ্গার জল নিয়ে আমি খানিকক্ষণ একটু বসেছিলাম, আমার না যেতেই ইচ্ছা করছিল না আর বাড়ি। আর আমরা তো ভেবেইছিলাম যে গঙ্গা জলটা নেবো আর বাড়ি চলে আসবো, কিন্তু আমি ওখানে বসে পড়লাম। আমি যে এখনও তো টাইম আছে অনেকটা, বিকেল বিকেল, তো তারপরে আমি বাড়ি যাব। তো ও রাজি হয়ে গেল যে ঠিক আছে একটু বসো। তারপর সন্ধ্যের দিকে এদিকে দেখো আরও মানে যত সন্ধে হচ্ছে তত কত লোকজন আসছে। আমি তাই বলছি যাদের এই গঙ্গার ঘাটের কাছটায় বাড়ি তাদের কতই না ভালো লাগে। আর তার পাশেই এখানে একটা মন্দির আছে, বুড়ো শিব মন্দির। তো এই মন্দিরে আমি তোমাদের দাদাভাইকে বলছি যে একদিন পুজো দিতে আসব, কিন্তু জানি না কবে আসতে পারবো। আর খুব কাছেই এই মন্দিরটা, তাই অসুবিধাও হবে না। আর এদিকে মুড়ি নিয়ে নিলাম, আর এদিকে সবজির পকোড়া, আলুর চপ, আর বোধহয় ভেজিটেবিল, তো এইগুলোই নিয়েছিল। আর এই হচ্ছে দশকর্মার দোকানটা। তো বাড়িতে চানাচুরও শেষ হয়ে গিয়েছিল, তো ও বললো যে চানাচুর আর চকলেট তাহলে নিই, তুমিও খেতে ভালোবাসো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো এখানে 3-4 রকমের চানাচুর ছিল, তো আমায় দেখালো যে কোনটা নেবে। তো আমি বললাম, তো চানাচুরটা কিন্তু এত সুন্দর খেতে ছিল। আমরা অনেক রকমের চানাচুর পাল্টে পাল্টে খাই, তবে এটা আমাদের বেশ লেগেছে। আর তোমাদের দাদাভাই এদিকে মুড়িটা মাখছে, আর আমি ওদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে দিচ্ছি। তো এই চপের দোকানে লঙ্কাটা না একদম বেসমের সাথে সুন্দর করে ভেজে দেয়, ওই জন্য খুব ভালো লাগে। আর এদিকে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর ও মুড়িটা মাখাচ্ছে। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা নতুনত্ব ভিডিও দেখতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো আমরা গরম গরম চপ মুড়ি খাই, আর তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। তারপর রাতের ডিনারটা হলো চিলি পনির আর ভাত। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।